নামতে হচ্ছে। এই দেখো বিরিয়ানির মতন লাগছে কাইন্ড অফ। ছোট ছোট হাত ছিল। রিন্টু চলে এসছে, নীল ট্রলি নিয়ে চললো। রিন্টু ভালো ভালো জিনিস এসছে এখানে, বেশ ভালো। हाँ क्या अभी आऊँगा बीच बीच में कभी कभी। ভালো বেশ, ছাদ থেকে এখান থেকে ভালো ভিউ আছে, বড় বিল্ডিংটা পুরোটা দেখা যাচ্ছে এখান থেকে। আসিনি কোনোদিনই, ইউটিলাইজ করতে হবে এবারে। রিন্টু যদি তুই এখানে থাকতে আসিস তাহলে ডেইলি চলে আসবো একবার করে। রাত্রেবেলা আমরা স্টেপসও কমপ্লিট করে নিতে পারবো এখানে। জিমও আছে একটা ছোট জিম, খালি ওই ইয়ে টেক ফ্লাইজ মারার মেশিন। 3 বছরে প্রথমবার আমরা ছাদে এলাম। हाँ जी ऊपर जाके देखता हूँ। পুরো বলছে জানাঙ্কা এখান থেকে দেখা যায়, সানসেট দেখা যাচ্ছে। বেশ ভালো ছাদটা, কোনো দিন আসিনি আজ অব্দি ছাদে। বাড়িতেই থাকতাম, ছাদটা এখানে ভালো গাছ টাছ আছে। আজকে আমি আর রিন্টু প্ল্যান করলাম যে আমরা বিকেলবেলায় কোথাও বেরোই। তো এই মাসটা তো এমনিতেই সেরকম কোথাও আমাদের খাওয়া দাওয়া হয়নি, বাইরে আমরা ডায়েটই করছিলাম। তো আজকে আমরা ভেবেছি আমাদের একটা চিট মিল ফাইনাল রিন্টু যাওয়ার আগে করি আমরা। আর আমি এসেছিলাম টাকা দিতে মালিককে উপরে, তো আমি ভাবলাম যে ছাদে কোনো দিন যাওয়া হয়নি আজ অবধি, তো একবার ছাদটাও দেখে যায়। তো ভালোই লাগলো, ভিউটাও খুব সুন্দর ছাদে আমাদের। তো এখন মাঝে সাঝে আসা যাবে। ঝামেলাটা হচ্ছে আমরা এখন লেগস মেরে এসেছি জিম থেকে, আর এখন সেই সিঁড়িতে নামতে হচ্ছে। এই দেখো রুগীর মতো নামছি ধরে ধরে, খোড়া। আমি এই ধরে ধরে নামছি, বাপরে কি ব্যথা পায়। তোদের এতদিনের মেহনত সব পানি ফিরে গেল। হ্যাঁ দেখো, হ্যাঁ রে রিন্টু, একদিনে পানি ফিরিয়ে দিল। এখান থেকে শুরু করে, এইখান থেকে। এটা হচ্ছে ওয়াফল, বেলজিয়ান ওয়াফল। এইটার ভেতরে আইসক্রিম দিয়ে খেতে হবে, ওই আইসক্রিম ওখানে আলাদা করে দেওয়া। এটা হলো কোরিয়ান ফ্রাইড চিকেন। এইখানে আছে তোমার কোরিয়ান ফ্রাইড চিকেন, এখানে হচ্ছে তোমার এটা সাইন লাবান, মনে আছে সেদিন যেটা খেয়েলাম? না, এটা অন্য ফ্লেভার, এটা নতুন ফ্লেভার। এখানে হচ্ছে তোমার কুনাফা, এটা কুনাফা, এখানে কুনাফার ইয়েটা আছে, এটা রস দেয় আলাদা করে। এটা হচ্ছে তোমার আফগানি চিকেন, তার সাথে আফগানি চিকেনের সাথে দুটো রুটি দিয়েছে, আর এখানে মশলা দিয়েছে, ওখানে রায়তা রাখা আছে। আর এইটা হচ্ছে আজকে রাতে আমাদের মিল। এক বালতি এটা হচ্ছে মান্দি, এর মধ্যে চিকেন, দু রকমের রাইস, কাবসা বলে একটা রাইস হয়, আর মান্দির রাইস দুটো দেওয়া আছে, তার সাথে স্যালাড আছে, আর উপর একটা ফুল চিকেন আছে, মেক্সিকান চিকেন ইয়ে। এটা হচ্ছে রাতা মন্দির থেকে আমরা নিয়ে এসেছি, এটা রাতে আমাদের ডিনার হবে। আর এখন আমরা খাবো এটা কোরিয়ান চিকেনটা, রাতে আমরা এগুলো খাবো। এটা হচ্ছে ডিনার। কি করেছে দেখো, কত দূর গেছিলাম, 5 কিলোমিটার গাড়িতে করে গেছি আমরা। ফুচকি আজকে ঘরে এসছে, একটু ফুচুর সঙ্গে কথা বললাম, যাক দেখে ভালো লাগলো, ভালো আছে। আর একটু দিদির সঙ্গে কথা বললাম, দিদি গেছে আমাদের বাড়ি, মামকে নিয়ে একটুখানি ঘুরতে গেছে। ওটা থোড়ি আটা আছে, ওটা আটা নাই তো। আটা নয়, এটা আলু। আটা জল দিয়ে মাখতে হয়। মিষ্টি না ঝাল? চিন্টু বাবা ফোন করেছিল, ওদের সঙ্গে কথা হলো, ক্ষমার সঙ্গে কথা হলো, সবার সঙ্গে কথা বলে তারপর এখন চলে এলাম। হিমাদ্রি
মিষ্টি মিষ্টি মানে চিন্টু এগুলো ভালো রকম খাওয়ার অভ্যেস আছে। আমাদের অর্ধেকটাও শেষ হলো না, তো গোটাটা শেষ হলো। রাতামান্দি বলে একটা জায়গা আছে, ওখান থেকে আনা হলো এটা। এটা না ওইটা রাত্রে এরকম হিমাদ্রির কাছ থেকে গাড়ি নিয়ে তারপর অতটা গেছিস? তাও রাস্তাঘাট জানা আছে বলতে হবে তোর কাছে? না গুগল ম্যাপ দেখে ম্যাপ দেখে ফেলেছি। রাফেল না বাফেল? ওয়াফেল। আমি এখন এটা শেষ করি। ওয়াফেল আইসক্রিম দিবি? দেবা? ওইটা এটা এটা দেখো, রিন্টু হেলি সত্য মা একটু হেলি। আমি এটা একটা বাইট নিই, আইসক্রিমটা পড়ে নেবো। ওটা একটু পড়বি, কিছু করার নেই। ওকে পড়ছে পুরো। বলে গেছে আইসক্রিমটা না অত দূর থেকে তাও আলাদা এসছে। দিয়েছে সাথে। আলাদা এসছে না। আবার বালতি বাটি ঘটি সব নিয়ে এসে হাজির হচ্ছে। আমরা এর আগে খাওয়া দাওয়া করলাম তখন কটা বাজছিল? 7:30 কি 7:45। এখন বেজে গেছে 11টা। এবার ডিনার শুরু হচ্ছে। গেম খেলছিল, মাসির বকা খেয়ে এলো। ডাং ঘুরাবো মাসি বলে দিয়েছে, আমি ভয়ে পালিয়ে এসছে দুজনাই। তুই শুনতে পাস নাই? ভাই শুনেছি। ক্ষমা মাসি বলে এই অনেক রাত হয়েছে, খেয়ে নাও, আর গেম খেলতে হবে না, নাহলে এমন ডাং ঘুরাবো না বুঝতে পারবে মজা। আর ছেলেরা পরিবেশন কে করবে? পরিবেশন তোরাই করবি না আমি করে দেবো? বলছে তুমি বসো, আমরাই করে দিচ্ছি। এই জিনিসটা বার করলি ফ্রিজ থেকে, এটাই তখন খেয়েছিলাম, 1 চামচ টেস্ট করিয়েছিল, ভালো খেতে। হবি হবি ভিডিও স্টার্ট করে ভালো না? পুরো ঘি দিয়ে বানিয়েছে, বেশি খাওয়া এটা ভালো না। এটা এটা একটু দিয়ে দিবি রিন্টুকে, নিয়ে যাবো। না না আমি এখন হুম? হাত থেকে আর আমি কিছু হবে না। একটা পা খাচ্ছে আর পরিবেশন করছে। ওরে বাপরে, তো আচ্ছা 2 রকম রাইস আছে এর মধ্যে। হ্যাঁ একটাকে বলে কাপসা রাইস আর একটা হচ্ছে তোমার মান্দি রাইস। মা এটা কি? চিকেন কেমন চিকেনটা? চিকেন গুলো এবড়া মতো চ্যাপটা করে দেয় না। দেখো তেল। আচ্ছা হাতা কই? হাতা লাগবে তো। হাতা নিয়ে আসছি। আমি যাচ্ছি। আমি কিন্তু এত চিকেন খেতে পারবো না, আগে কমিয়ে রেখে দেবো, এঠো করিস না। পরে যার যেটা দরকার হবে একটা খালি হাতা রেখে দে, একটু একটু করে নিক আর খাক, একবারে সব নষ্ট করিস না, এত খাওয়া যাবে না। ওটা দিয়ে দে, এরকমই আমরা নিয়ে নিয়ে খাবো। ওটা আমাকে একটু, আমি নিয়ে নেবো, তোরা নে। এই রাইসটা বেশ খিলা খিলা সা, এটাই বেশি ভালো লাগছে। আমি মিষ্টি খাই না যদিও, কিন্তু এটা বেশ ভালো লাগে। এই বিরিয়ানির মতন লাগছে। কাইন্ড অফ এখানকার বিরিয়ানি বেশ, আমাকে দিস না। বিরিয়ানির সাথে দিয়েছে, এগুলো কি দিয়েছে? এটা চাটনি, টমেটো। পিস টমি কি করে নে, এটা নিয়ে নে। এটা কি দহি?
রায়তা বলে না এই দিয়ে দিয়েছে এইগুলো সাথে ছিল, এটা ঝোলটা বেরিয়েই গেছিল। रोटी का ही दे रहा हूँ ওই কাবাব দিয়ে খা। চিকেন দিয়ে কেমন খেতে, কেমন ভালো? দেখি कैसा। शावरमा খেতে ভালো, স্মোকি ফ্লেভার, পুরো স্মোকি ফ্লেভার দেওয়া আছে। চিকেনটা দেখি কেমন। दो रकम चिकन চিকেনটা পুরোই আলাদা খেতে। এটা কোন এটা আফগানি স্মোকি ফ্লেভার, উফ দারুণ খেতে। চিকেনটা এত সুন্দর হয়েছে না, কিছু বলার না। তবে রায়তা বলে যেটা নিল ওটা রায়তা নয়। थोड़ा ये शावरमा दो ही এই যে এই কাবাবটা নিয়ে শর্মা রুটির মধ্যে, তাহলে এটা শর্মা হয়ে যাবে পুরো। আর একটু সস, তারপর এটাকে পুরো শর্মা। দুবাই সাইডে লোকে বিরিয়ানি খায় না, মন্দি খায়। যেটাই বিরিয়ানি সেটাই মন্দির। খালি বিরিয়ানিতে স্মোকি ফ্লেভারটা থাকে না, এটাতে দেখছি একটা স্মোকি ফ্লেভার আছে। হ্যাঁ, হুম, স্পাইসেসও আলাদা। চিকেনটা এত সফট না, পুরো সফট। পেট আমার ফুল হয়ে গেছে, ভাগ্যিস এটা 2 চামচ খেয়ে নিয়েছিলাম, আর এখন পারবো না। এটা তো ছোঁয়াই হলো না। এইটা একটু খাবো, এই জিনিসটা একটুখানি না খেলে টেস্ট কী করে করবো। চিকেন এত রয়ে গেল, এত রয়ে গেল মান্দি। অনেকটা বেরিয়ে যাচ্ছে, একটুখানি কাটবো ভাবছিলাম। চিজ আছে তো क्रीम নিবি তুই? না একটু নিয়ে এই হলো সেই কুনাফা। জিনিসটাকে খেলাম। কটায় উঠাবো? পৌনে 1টায়। তাই এগুলো সব ঢুকে যাবে, ল্যাপটপ ব্যাগে ঢুকে যাবে। ল্যাপটপ ব্যাগটা নিয়ে যাবে, আর ওইগুলো দিয়ে দিলাম কালকে। কিছুটা খাবার বেঁচে গেছে, জানি না। আগে যদি খেয়ে যায় তাহলে থাকবো, আপনার না খেলে নষ্ট হয়ে যাবে। কোথাও যদি নিয়ে যায় না, তাহলে নষ্ট হয়ে যাবে। আজকে চিন্টুর পরীক্ষা পড়ে গেছে, ও ছাড়তেও যেতে পারবে না। চিন্টুও বেরোবে ওই 8:30 পৌনে 9টা নাগাদ নাকি। আর চিন্টুরও 9টার সময় পরীক্ষা। চিন্টু ঘুমাচ্ছে, ঘুমাবে, একটু পরেই উঠাবো। এখন বাজছে 7:35। চিন্টু কফি খাবি নাকি? দেবো? দুধ কফি খাবি? ব্ল্যাক? জল খা, বেশি করে জল খাস না। জল দেবো? বাবা ফোন করেছে, জল দেবো? ছোট ছোট হাত ছিল, বড় বড় হাত। মোবাইলে টিকিটটা বের করে নিবি, ওখানে পিএনআরটা থাকবে। ওই পিএনআরটা দিয়ে তুই বের করে দিলি, প্রথমে গিয়ে এটিএম থেকে বোর্ডিং পাস করবি, দেখবি বোর্ডিং এই ব্যাগটা একটা বেরোনোর পরে বোর্ডিং পাসটা চলে আসবে। বোর্ডিং পাসটা নিয়ে নিলি, বোর্ডিং পাসটা পাওয়ার পরে গেট নাম্বারটা দেখবি ওখানে কত দিচ্ছে। যদি তোকে 8, 9 ওগুলো দেয়, ওগুলো নিচে আছে। যদি তোকে দেয় 22, 30, 40 ওরকম, তাহলে ওগুলো উপরে। 30, 40 দিলে কিন্তু একদম শেষের দিকে, তাহলে তাড়াতাড়ি
তাড়াতাড়ি এসছে, তো ঘুম থেকে উঠেই অর্ডার করে দিয়েছে। এদিন তো ওর মানি ব্যাগ আনেনি, দাদা আবার মানি ব্যাগ একটা অর্ডার করে দিল, মানি ব্যাগটাতে ইয়ে নিয়ে নেবে পয়সা টয়সা, আধার কার্ড। কি খুলে গেছে? না না, ভেতরে সিল করা আছে, খুললেও পড়বে না, শেষ করে দিচ্ছে। একটু মন খারাপ হচ্ছে, চিন্টুরও মন খারাপ হচ্ছে। হ্যাঁ দেখে বলছি যাবি এখন করে থাকবে। হ্যাঁ কল করবো, বাবাকে কল করি, বাবাকে কল করিস, আমি তো থাকতে পারছি। 3287 মধ্যেই রিন্টু চলে আসবে। আমি আর নীল চলে এসেছি এয়ারপোর্টে। চা নিলাম, চাটা খাই, চাটা খেতে খেতেই ল্যান্ড করে যাবে। কেমন লাগছে গরম? রিন্টু চলে এসছে, নীল ট্রলি নিয়ে চললো। রিন্টু কেমন লাগছে? ঠান্ডা ঠান্ডা এখানে আলাদা গরম এখানে। বাড়ি অন্ডাল থেকে এসে বাড়িতে একটু ফ্রেশ হয়ে তারপর চলে এলো নীলের সাথে নীলদের বাড়ি। এইখানেই খাওয়া দাওয়া করবে, তারপর বাড়িতে যেয়ে একটু রেস্ট নেবে। ভালো ভালো জিনিস খাবে, শাক কি আছে সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ। এইখানেও এটা মুখে নিয়ে দেখ তো কি চাটনি মুখে না বুঝতে পারছি। কিছু করিনি আজকে, যা করে নরমাল রান্না দেখে দেবো না না দাদা। ডিম, চিকেন, অনেক কিছু আছে।
একটু কচু টেস্ট করবো